ট্রাভার্সিং প্রসেসিং ইজ এলিমেন্ট ইন দা লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারেতে আপনি কি করবেন, প্রত্যেকটা এলিমেন্টকে প্রসেস করাকে করা হয় ট্রাভার্সিং বলা হয়। আপনি কি করলেন, একটা লিনিয়ার অ্যারে ডিক্লেয়ার করলেন, এই যে লিনিয়ার অ্যারে ডিক্লেয়ার করলেন, লিনিয়ার অ্যারে আপনি ডিক্লেয়ার করলেন, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে আপনি নিচে যে একটা নাম্বার আপনি ডিক্লেয়ার করেন 1 থেকে 8 পর্যন্ত, আর মনে করলাম এই লিনিয়ার অ্যারের নাম হলো লিনিয়ার অ্যারে। তাহলে লিনিয়ার অ্যারে এ যে নিচের এই ভ্যালুগুলোকে আমরা বলি কি সাবস্ক্রিপ্ট নাম্বার। আর এই লিনিয়ার অ্যারের ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি যদি 0 দেন, তার মানে কি এই লোকেশনটাকে বোঝায়। 1 দ্বারা রিপ্রেজেন্ট করে এই লোকেশনটা, 2 দ্বারা রিপ্রেজেন্ট করতেছে এই লোকেশনটা, 3 দ্বারা রিপ্রেজেন্ট করতেছে এই লোকেশন, 4 দ্বারা এটা। তার মানে কি যে আপনার যে করসপন্ডিং লোকেশন গুলাকে বলা হবে সাবস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। এখানে আপনি কি করবেন, কোনো ভ্যালু লাগবে। এখন এই ভ্যালু গুলা রাখাকে বলা হয় আমাদের কি ট্রাভার্সিং করা। ট্রাভার্সিং করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা বিষয়। একটা হলো যে আপনার কোনো ভ্যালু যাতে রিটার্নডেন্ট না হয়, মানে একই সেম ভ্যালু আপনার বারবার না ইনসার্ট করেন। এতে করলে আপনি কি প্রবলেম হবে, যে আপনি একই ভ্যালু বারবার ইনসার্ট করতেছেন, এটা দুইটা প্রবলেম হয়। এক হলো আপনার যে আপনার স্পেসটা বেশি চলে যায়, স্পেস প্রবলেম, যে আপনার একই ডাটা আছে, ডাটা স্ট্রাকচারে একই ভ্যালু আপনি বারবার দিচ্ছেন, তার মানে কি আপনার স্পেস কমপ্লেক্সিটি বাড়তেছে, আর একটা টাইম কমপ্লেক্সিটি বৃদ্ধি পায়। কারণ কি আপনাকে বেশি ডাটা হলে আপনার সার্চ করতে বেশি সময় লাগবে বা শর্টিং করতে বেশি সময় লাগবে। স্যার ওয়েটিং রুমে কেউ আছে নাকি, একটু চেক করবেন স্যার। তারপর হচ্ছে ট্রাভার্সিং অ্যাক্সেসিং এন্ড প্রসেসিং ইজ এলিমেন্ট অফ ডাটা স্ট্রাকচার এক্স্যাক্টলি ওয়ান্স বারে আপনি কি করবেন, তার মানে কি যে করসপন্ডিং লোকেশনে আপনি কোনো ভ্যালু দিবেন, এটা জিরোতে আর এটা লিনিয়ার অ্যারেতে, এই পজিশনে আপনি কোনো কি ব্যাপার এত আসতেছে। তারপরে আপনি কি করতেছেন, দ্বিতীয় কোনো ভ্যালুকে আবার অ্যাক্সেস করতেছেন বা ইনসার্ট করতেছেন। এভাবে আপনি কি করবেন, লাস্ট পর্যন্ত আপনি প্রত্যেকবার ট্রাভার্সিং এর যে প্রসেসটা সেটা সম্পূর্ণরূপে একবারে ঘুরে আসলে একটা করে সে ভ্যালু প্রসেস করে, এটাই হলো তার বিষয়। তারপর কি হবে, ট্রাভার্সিং অ্যাক্সেসিং এন্ড প্রসেসিং ইজ এলিমেন্ট অফ দ্য ডাটা স্ট্রাকচার এক্স্যাক্টলি ওয়ান। এর 3 নম্বর ভ্যালুটাকে আপনি কি করতেছেন, অ্যাক্সেস করতেছেন। তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এখন আপনি দেখতেছেন এখানে আমরা মেইনলি কি করতেছি, যে ট্রাভার্সিং অ্যাক্সেসিং এন্ড প্রসেসিং ইজ এলিমেন্ট অফ ডাটা এলিমেন্ট এক্স্যাক্টলি ওয়ান। রিপিট ফর কে এর মান কি করবে, সে লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড চলবে। এখন এটা হলো আপনাদের কে এর মান, ইনডেক্স নাম্বার। এর মান 0 থেকে শুরু করে সে করবে এন পর্যন্ত চলবে। এন্ড অ্যাপ্লাই প্রসেস টু লিনিয়ার অ্যারে কে। লিনিয়ার অ্যারে কে মানে কি বোঝাচ্ছে, যে লিনিয়ার হলো নেম আর কে হলো তার সাবস্ক্রিপ্ট নাম্বার। এখন কে এর মানে এখানে কত, 1 2 3 4 5, কে টু পাওয়ার 5 দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আপনার এই লোকেশনটা। এটা যখন আপনি কোনো ভ্যালু প্রসেস করে ফেলবেন তখন সে এক্সিট করবে, করে কি হবে, আবার সেই 6 নাম্বারে সে শুরু করবে। সেখানে কে এর মান কোথায় যাবে, লিনিয়ার লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড। তার মানে কি এখানে লোয়ার বাউন্ড কত আছে, তখন লোয়ার বাউন্ড হয়ে যাবে 6, আর আপার বাউন্ড আপনার এক্স্যাক্টলি আপনি ঠিক করেন নাই, 100 দিতে পারেন। সেটা আবার কি করবে, অ্যাপ্লাই প্রসেস টু লিনিয়ার অ্যারে কে, লিনিয়ার অ্যারে প্রসেস করবে, করে এক্সিট করবে। এখন আমরা দেখবো ইনসার্টিং এন্ড ইনলেটিং। ইনসার্টিং হলো অ্যাডিং অ্যান এলিমেন্ট। এখানে 3টা ফ্যাক্টর থাকবে, বিগিনিং থাকবে, মিডল থাকবে, এন্ড থাকবে। আর ডিলেটিং কিংবা রিমুভিং অ্যান এলিমেন্ট, রিমুভিং কিংবা বিগিনিং থাকবে, মিডল থাকবে, এন্ড থাকবে। এখন প্রথমে আমরা দেখবো ইনসার্টিং অ্যাডিং অ্যান এলিমেন্ট, কি করে আমরা একটা এলিমেন্টকে ইনসার্ট করি। এই যে একটা হলো আমাদের লিনিয়ার লিস্ট, যেটা হলো কলাম মেজর অর্ডারে আছে। এখানে আমাদের সাবস্ক্রিপ্ট নাম্বার 8, আর এগুলা হলো কি করসপন্ডিং লোকেশন। তার মানে কি 1 এ আছে ব্রাউন, 2 এ আছে ডেভিস, 3 এ আছে জনসন, এভাবে আছে। এখন আমরা কি করতেছি, ইনসার্ট ফ্রম এন টু দ্য অ্যারে। আপনি কি করবেন, 6 নম্বর পজিশনে কিছু ইনসার্ট করবেন। এখন বিষয়টা হলো যে আপনি যদি এন্ডে ইনসার্ট করেন তাহলে আপনার কোনো প্রবলেম নাই, এটা মনে রাখবেন। যে আপনি যদি এন্ডের দিকে ইনসার্ট করতে থাকেন আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। বাট আপনি মনে করেন যে আপনি এন্ডিং করবেন 2 নম্বর পজিশনে, তো 2 নম্বর পজিশনে যদি এন্ডিং করেন তাহলে এই 2 পজিশনের ভ্যালুটা কোথায় যাবে,
2 নম্বর পজিশনের ভ্যালুটা 3 নম্বরে যাবে, 3 নম্বরের ভ্যালুটা যাবে 4 নম্বরে, 4 নম্বরের ভ্যালুটা যাবে 5 নম্বরে, 5 নম্বরেরটা যাবে 6 নম্বরে। তার মানে কি আপনার প্রবলেম কোথায় ক্রিয়েট হচ্ছে? প্রবলেম ক্রিয়েট হচ্ছে যদি আপনি ফার্স্টে কোনো ভ্যালু ইনসার্ট করতে চান অথবা মিডিলে কোনো ভ্যালু ইনসার্ট করতে চান। আপনি যদি ফার্স্টে কোনো ভ্যালু ইনসার্ট করতে চান তাহলে প্রত্যেকটা ভ্যালু কি হবে? এক ঘর করে শিফট হবে। আপনি যদি মিডিলে কোনো ভ্যালু ইনসার্ট করতে চান তাহলে মিডিলের পর থেকে যে ভ্যালুগুলো আছে সেগুলা কি হবে? এক ঘর করে শিফট হবে। এটা হলো আপনাদের ডাটা স্ট্রাকচার অ্যারের সবচেয়ে বড় প্রবলেম। যদি আপনার হিউজ বড় ডাটা স্ট্রাকচার হয় বা হিউজ বড় অ্যারে হয় তাহলে সেটা কি হয়ে যায়? সেটা ফেল করে বা আবার হার্ড ডিস্ক হলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখবেন। যেটা হলো অ্যারে অফ দ্য প্রবলেম। অ্যারেতে দুইটা প্রবলেম ক্রিয়েট হয়। একটা হলো ফিক্স সাইজ প্রবলেম, একটা হলো ইনসারশন প্রবলেম, একটা হলো ডিলেশন প্রবলেম। এখন আপনি ইনসারশন দেখেন। The insertion is not possible without loss of data if the array in full. আমি যেটা বললাম যে আপনি কি করতেছেন প্রথমে এই অবস্থা আপনি কি করতেছেন এই ওয়াঙ্গারকে কোথায় করবেন ওয়াগনারকে আপনি 6 নিয়ে যাবেন 5 এ কোনো ভ্যালু আপনি ইনসার্ট করতে চান বা উপরে আপনি কোনো ভ্যালু ইনসার্ট করতে চান 3 নম্বরে আপনি কি করছেন ফ্লটকে ইনসার্ট করবেন তাহলে 3 নম্বরে যেহেতু ইনসার্ট করতে হয় তাহলে 3 নম্বর আপনাকে ফাঁকা করতে হবে তার মানে কি 3 নম্বরকে যদি আপনি এটাতে নিয়ে আসেন তাহলে এটা এটাই যাবে তাহলে প্রথম শুরু করতে হবে আপনাকে এন্ড থেকে এন্ডের ভ্যালুটা কি এক ঘর শিফট করবেন এখানে নিয়ে আসলেন এই যে কেস তারপরে কি হলো এটা ফাঁকা হয়ে গেল স্মিথকে আপনি কি করলেন এই জায়গায় নিয়ে আসলেন তাহলে এই রুম এই স্পেসটা ফাঁকা হয়ে গেল তারপরে জনসনকে নিয়ে আসলেন এখানে তখন এই স্পেসটা ফাঁকা হয়ে গেল 3 নম্বর স্পেসটা তখন আপনি কি করলেন কোন একটা ভ্যালুকে ইনসার্ট করলেন এখন ডিলেশনে সে একই কাহিনী যে আপনি কি করবেন যে কোনো কিছুকে ডিলিট করবেন ডিলিট যদি আপনি লাস্টের এলিমেন্ট করেন এই 7 নম্বরকে ডিলিট করেন কোনো প্রবলেম নাই আপনার স্পেস ফাঁকা পড়ে থাকবে বাট আপনি মনে করলেন যে আপনি 1 নম্বরকে ডিলিট করবেন বা 3 নম্বরকে ডিলিট করবেন বা 4 নম্বরকে ডিলিট করবেন তাহলে যে প্রবলেমটা ক্রিয়েট হয় আপনি যদি 1 নম্বরকে ডিলিট করেন আমাদের অ্যারে কি জানি অ্যারে ডেফিনেশন হলো অ্যারে ইজ এ সেট অফ হোমোজেনাস ডাটা এলিমেন্ট যেটা থাকবে কি সিকোয়েন্স অফ কনজিকিউটিভ নাম্বার যার ইনডেক্স নাম্বারটা একটা সিকোয়েন্সলি কনজিকিউটিভ হয়ে থাকবে তার মানে কি আপনি এককে যদি ফাঁকা রাখেন তার মানে 2 3 4 5 থেকে উঠে ডাটা রাখলেন তাহলে এটা পসিবল না তার কারণ কি এক কখনো ফাঁকা থাকবে না মধ্যে আপনি 4 কে ফাঁকা রেখে 1 2 3 কে ডাটা রাখলেন অথবা 5 6 7 কে রাখলেন 4 ফাঁকা রাখলেন এটাও সম্ভব না তার কারণ এটা সিকোয়েন্সে থাকবে কনজিকিউটিভ থাকতে হবে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এটা একটা বৈশিষ্ট্য তার মানে কি এখন আপনি যদি লাস্টের দিকে ডিলিট করতেছেন এটাতে কোনো প্রবলেম হচ্ছে না বাট আপনি ফার্স্টের দিকে ডিলিট করলে প্রত্যেকটা ভ্যালু কি হবে এক ঘর করে শিফট হবে আর আপনি যদি মিডল থেকে ডিলিট করেন তাহলে মিডল থেকে যেটা লাস্টে আছে তারা কি হবে এক ঘর করে শিফট হবে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দেখেন যে আমরা এখানে কি করতেছি 2 নম্বর ভ্যালুটাকে কি করতেছি ডিলিট করতেছি তাহলে কি হবে 2 নম্বর যদি ডিলিট করলাম 2 স্পেস ফাঁকা হয়ে গেল তাহলে 3 চলে যাবে কোথায় 2 এ তো 3 2 এ চলে গেল 3 ফাঁকা হয়ে গেল তাহলে 4 নম্বর কোথায় যাবে 3 এ যাবে এইভাবে সে কি করবে এর পর্যন্ত চলতে থাকবে এখন আমরা দেখেছি ইনসারশন অ্যালগরিদম ইনসারশন অ্যালগরিদমে তিনটা বিষয় আছে একটা হলো লিনিয়ার অ্যারে নেম অফ দ্য অ্যারে এন হলো লেন্থ অফ দ্য অ্যারে যে আপনার অ্যারেতে ম্যাক্সিমাম লেন্থ কত আপনি কয়টা ডেটা রাখতে পারবেন কে হলো সাবস্ক্রিপ্ট নাম্বার কোন পজিশনে আপনি ডেটা ইনসার্ট করবেন আর আইটেম হলো সেই ভ্যালুটা যেটাকে আপনি ইনসার্ট করতে চান এটা অবশ্যই মনে রাখবেন যে আইটেম হলো আপনি যেই পজিশনটা যেই কে নাম্বার পজিশনে আপনি কোন ভ্যালুটাকে ইনসার্ট করতে চান সেটাকে বলা হবে আইটেম এখন LA is a linear array with n element and k is the positive integer such that k less than equal n k এর মান অবশ্যই মানে সর্বোচ্চ কি পর্যন্ত হবে n এর চেয়ে ছোট হবে বা n এর সমান হবে n প্লাস 1 এ কখনোই যাবে না এটা মনে রাখবেন যে আপনি কোনো ভ্যালু ইনসার্ট করার জন্য কি হবে আপনার যে ডাটা এলিমেন্ট ধরেন আপনি 10 পর্যন্ত ডিক্লেয়ার করেছেন তাহলে 1 থেকে 10 পর্যন্ত আপনি ভ্যালুর ভিতরে ইনসার্ট করতে পারবেন আপনি 11তে 12তে ইনসার্ট করতে পারবেন না এটা হলো তার শর্ত যে আপনি সর্বোচ্চ n পর্যন্ত যাইতে পারবেন লেস দেন ইকুয়াল n তার চেয়ে কম অথবা সর্বোচ্চ n the algorithm insert an element item onto a kth position of linear array kth পজিশনে সে কি করবে ইনসার্ট করবে এখন প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করব সেট n আপনি কোন পজিশন ইনসার্ট করবেন সেটা আপনাকে কি করতে হবে সেট করে নিতে হবে রিপিট স্টেপ 3 and 4 while j less than greater than equal k রিপিট স্টেপ 3 and 4 চলতেই থাকবে যতক্ষণ না j k সমান হয় বা তার চেয়ে বড় হয় তার মানে কি আমরা বলতেছি যে মুভ
element set linear array j plus 1 is equal to linear array j set j is equal to j minus 1 set linear array কে item n is equal to n plus 1 তার মানে হলো এটা আমরা আপনাদের আমি বলতেছি যে এই অবস্থা ধরেন আপনি যে নাম্বার পজিশনে প্রথম কি বললেন যে আপনার পজিশন হলো n এর মান হলো 8 আপনি ইনসার্ট করতে চান 6 নম্বর পজিশনে তাহলে এখানে আপনার কে নম্বর পজিশন ইকুয়াল টু কত কে নম্বর পজিশন হলো 6 প্রথমে j ইজ ইকুয়াল টু আপনি একটা ভ্যারিয়েবল ধরে নিলেন সে কোথা থেকে শুরু করবে n থেকে শুরু করবে দিয়ে আপনি কি j ইজ ইকুয়াল টু n এর ভ্যালুটা ধরে নিল দিয়ে সে লাস্টে কি করবে j এর মান লেস দেন ইকুয়াল কে পর্যন্ত যাবে সেট লিনিয়ার অ্যারে j প্লাস 1 ইজ ইকুয়াল টু j প্লাস 1 মানে কি আপনি যে 5 নম্বর ভ্যালুটা ধরতেছেন সেটা কি হবে 5 প্লাস 1 6 নম্বর পজিশনটা এই 5 নম্বর ভ্যালুটা কোথায় যাবে 6 নম্বর পজিশনে যাবে এটা মনে রাখবেন যে আপনার এটা কি হয় সোয়াপ করে মানে এই ভ্যালুটা যাবে কোথায় এই পজিশনে চলে যাবে এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন কি যে লিনিয়ার অ্যারে j প্লাস 1 লিনিয়ার অ্যারে j এই লিনিয়ার অ্যারে j মানে কি আপনার 1 2 3 4 যে কোনো ভ্যালু হতে পারে এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন আমি আপনার যে পজিশনটা যে এই পজিশনের আইটেমটা কোথায় যাবে j প্লাস 1 যাবে যে দেখেন ইনসারশন যে এখানে আপনার কি হচ্ছে এটা j ইজ ইকুয়াল টু কত 4 এই ভ্যালুটা যাবে কোথায় এখানে j প্লাস 1 এ চলে যাবে লিনিয়ার অ্যারে নাম তার j নাম্বার ইজ ইকুয়াল টু পজিশন 4 সেখানে আমরা রিপ্রেজেন্ট করতেছি কাকে স্মিথকে সেই স্মিথটা যাবে কোথায় লিনিয়ার অ্যারে j প্লাস 1 অ্যালগরিদমের ওখানে বই থাকলে দেখেন তার মানে কি 4 নাম্বার পজিশন থেকে সেটা সুইপ করে কোথায় গেল 5 নাম্বার পজিশনে গেল এবং সে কোথায় 5 নাম্বার পজিশনে গেল তারপরে কি হবে সেট j ইজ ইকুয়াল টু j মাইনাস 1 j এর মান এক কমায় দিবেন তারপরে সেট k ইজ ইকুয়াল টু আইটেম এর তো j এর মান এক কমে কোথায় চলে আসলো j এর মান আগে ছিল কত 4 ছিল j এর মান চলে আসলো কোথায় বা 3 3 নম্বর আপনি কি করলেন ভ্যালুটা ইনসার্ট করে দিলেন এই যে এক্ষেত্রে j এর মান 4 ছিল 4 থেকে আপনি কি করলেন তাহলে j মাইনাস 1 মানে j এর মান কোথায় চলে গেল 3 তে চলে গেল তাহলে লিনিয়ার অ্যারে j ইজ ইকুয়াল টু আপনি কি করলেন আইটেমটা ইনসার্ট করলেন ফটকে ফট এখানে আইটেম ইনসার্ট করে দিলে আপনার ভ্যালুটা কি হয়ে গেল ইনসার্ট হয়ে গেল এটা হলো আমাদের একটা ইনসারশন প্রসেস ডিলেশনের সঙ্গে আমাদের একই প্রসিডিউরও হবে মেইনলি এগুলা আমরা যখন ল্যাব করব তখন ল্যাবে এগুলা ডিটেইলস আমরা ভালো করে দেখব এখন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে স্যার ল্যাব বলতে কি স্যার আসলে মানে কবে খুলবে সেটা তো আসলে স্যার ঠিক নাই তো আমরা তারপরে এখন মানে কি করব আর কি আপনাদের এই ল্যাবগুলা ডিউ থাকতেছে আপনাদের যেদিনই হোক এই ল্যাবগুলা তুলতে হবে যখন তুলবেন তখন মেইনলি এগুলা হলো হাতে কলমের বিষয় এই ল্যাবের গুলা আমি আপনাদের শুধু যেগুলা থিওরি সেগুলা পড়াই যায় আর এই আপনাদের যে অ্যালগরিদম গুলা ল্যাবে করানো হয় সেগুলা মেইনলি আপনাদের এভাবে বোঝানো অনেক কঠিন ম্যাথমেটিক্যাল বিষয় এটা যদি ক্যামেরা থাকতো তাহলে আমি আপনাদের আবার বুঝাইতে পারতাম কি করে ক্যালকুলেশন করে এই সার ডিলিট হয় এগুলো সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল বিষয় তারপরে আমি মেইনলি এটা আপনাদের ল্যাবে সেরে দেব আপাতত আমি আপনাদের থিওরিগুলো সেরে দেই যাতে আপনাদের কি পরীক্ষা আসলে পরীক্ষাটা দিতে পারেন এখন আমরা দেখি যে আমরা এতদিন দেখলাম অ্যারে এবার দেখবো মাল্টি ডাইমেনশনাল অ্যারে মাল্টি ডাইমেনশনাল অ্যারে হলো কয়েক প্রকার একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে টু ডাইমেনশনাল অ্যারে থ্রি ডাইমেনশনাল অ্যারে সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালাউ আস মাইনাস 7 ডাইমেনশনাল অ্যারে পর্যন্ত আপনার কি করে সাপোর্ট করে মেইনলি আপনি যে অ্যারেগুলো ডিক্লেয়ার করেছিলেন সেটা কি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ সাজাচ্ছিলেন এই কেসকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে এটা মনে রাখবেন তো এই কেসকে বলা হবে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিন্তু আপনি ধরুন টেবিল আকারে কোনো ডেটাকে রাখছেন যার রো আছে এবং কলামও আছে তাকে বলা হয় টু ডাইমেনশনাল অ্যারে টু ডাইমেনশনাল অ্যারে বিজনেসের ভাষায় বলা হয় টেবিল আর ম্যাথের ভাষায় বলা হয় ম্যাট্রিক্স এটা মনে রাখবেন আর কম্পিউটার সায়েন্সের ভাষায় বলা হয় টু ডাইমেনশনাল অ্যারে থ্রি ডাইমেনশনাল অ্যারে মেইনলি আপনারা যে 3D কাজগুলো করেন যেখানে কি হবে আপনাদের তিনটা দিক থাকবে মেইনলি এখানে আই আর জে থাকে টু ডাইমেনশনাল অ্যারে আর থ্রি ডাইমেনশনাল অ্যারের জন্য আমাদের তিনটা ফিল্ড ব্যবহার করা হয় সেটা হলো আই জে কে তিনটা ফিল্ড ব্যবহার করে মানে তিনটা ডাইমেনশনে যখন আপনি কি করবেন
কোন ডেটাকে রাখবেন তখন তবে থ্রি ডাইমেনশনে। আপনি যদি কোনো ঘরে থাকেন তাহলে ঘরের যে কোনো এক কোণার দিকে লক্ষ্য করুন, দেখবেন যে সেখানে একটা থ্রি ডাইমেনশন আকারে কাজ করে। কোনো ঘরের দেওয়ালের দিকে লক্ষ্য করুন যেখানে দুই তিনটা দেওয়াল একসাথে হয়েছে, এই কেসটাকে দেখবেন যে তিনটা ডাইমেনশন হয়ে আছে। এখন আমরা প্রথমে দেখি টু ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারে এম ক্রস এন, অ্যারে এ ইজ এ কালেকশন অফ এম ডট এন। এক কথা আপনি মনে করলেন যে এম এর এম এম রিপ্রেজেন্ট করে নাম্বার অফ রো, এন রিপ্রেজেন্ট করে নাম্বার অফ কলাম। এটা মনে রাখবেন, এম রিপ্রেজেন্ট করে নাম্বার অফ রো, এন রিপ্রেজেন্ট করে নাম্বার অফ কলাম। আর এই অ্যারের নামটা হলো এ ইজ এ কালেকশন অফ এম ডট এন। এখন আপনাকে যদি বলা হয় যে 3 গুণ 3 অর্ডারের একটা ম্যাট্রিক্সে সর্বোচ্চ আপনি কয়টা ডাটা এলিমেন্ট রাখতে পারবেন, 3 গুণ 3 অর্ডারের ম্যাট্রিক্স মানে এম এর মান 3, এন এর মান 3, তাহলে রাখতে পারবেন 9টা। যদি বলা হয় যে 3 গুণ 4 অর্ডারের ম্যাট্রিক্স আপনি কয়টা ভ্যালু রাখতে পারবেন, তাহলে 3 4 12টা এলিমেন্ট আপনি রাখতে পারবেন। আপনি একটা টেবিল কল্পনা করুন, টেবিল হিসাব করুন। যদি একটা টেবিল থাকে তার টেবিল দেখুন যে আপনার রো এবং কলাম হিসাব করে দেখুন যে আপনার রো এবং কলামকে মাল্টিপ্লিকেশন করলে যে এতগুলা ফিল্ড তৈরি হবে সেখানে আপনি কতগুলা ভ্যালু রাখতে পারবেন। such that each element is specified by a pair of integer number jk called the subscript with the properly listed. এখন যে আমি কি করতেছি যে আপনি একটা m ক্রস n একটা কি করলেন অ্যারে ডিক্লেয়ার করলেন, সেখানে দুইটা সাবস্ক্রিপ্ট নাম্বার ডিক্লেয়ার করতেছেন, একটা j এবং k। ওয়ান ডাইমেনশনাল অ্যারে শুধু আমরা একটা সাবস্ক্রিপ্ট নাম্বার ছিল, এখানে দুইটা সাবস্ক্রিপ্ট, একটা হলো রো অর্ডারের ভ্যালু ক্যালকুলেট করবে, একটা হলো কলাম অর্ডারের ভ্যালু ক্যালকুলেট করবে। আমরা কি বলতেছি m যেহেতু রো, তাহলে j এর মান কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হয়ে m পর্যন্ত চলবে। j ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু রিপ্রেজেন্ট কলাম, তাহলে কলামের মান কি পর্যন্ত চলবে, 1 থেকে শুরু করে n পর্যন্ত চলবে। The element of A with the first subscript j and second subscript k will be denoted by এবং সেকেন্ড ডাইমেনশনে একে রিপ্রেজেন্ট করা হয় ajk অথবা ajk, যেটা আপনারা যদি 2D অ্যারের কাজ করে থাকেন সি প্রোগ্রামে বা সি প্লাস প্লাসে ম্যাট্রিক্স ক্যালকুলেশন মাল্টিপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে 2D অ্যারে আপনি কি করেছেন এই ভাগও ডিক্লেয়ার করেছেন। আপনারা কি 2D অ্যারের কাজ করেছেন? হ্যালো, মনে নাই স্যার। স্যার। করেছেন? হ্যাঁ স্যার। একজন বলতেছে মনে নাই, এই এত বড় কাজ যদি মনে না থাকে তো সমস্যা। হ্যাঁ, এই যে আপনি কি করতেছেন যে একটা 2D অ্যারে আমরা ডিক্লেয়ার করতেছি, A00 A01 A02, এটা রিপ্রেজেন্ট করতেছে কি আপনার, এটা রিপ্রেজেন্ট করতে ফার্স্ট রো, আপনি এটা দা রিপ্রেজেন্ট করে রো এর নাম্বার, জি স্যার। তাহলে এটা কি ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। হিসাব করেন 0 1 2, আমরা 0 থেকে শুরু করতেছি রো এর মান, তাহলে এটা কি 0 1 2, রো বারবার রো এর মান ফিক্সড। কি বললাম, রো বারবার আপনার এটার মান ফিক্স, দেখেন এটাও 0 এটাও 0 এটাও 0, এই রো বারবার ফার্স্ট ইয়ার ফিক্স থাকবে, বাট কলামের মান ভ্যারি করবে 0 1 2 3। মেইনলি এটা হলো 3/4 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, এটা হলো এখানে আসবে, 0 3 4টা এখানে থাকবে। তার দ্বিতীয় কেসে কি বলতেছি, এখানে দেখেন এখানে হলো এটা হলো ফার্স্ট রো ছিল, এটা সেকেন্ড রো, সেকেন্ড রোকে রিপ্রেজেন্ট করতেছি আমরা 1 দ্বারা, তাহলে কি এখানে যতগুলা ফিল্ড থাকবে প্রত্যেকটা কি হবে 1 ফিক্স থাকবে, তার মানে 1 1 1 1, এখানে কি 1 ফিক্সড। তারপরের ক্ষেত্রে কি 2 2 2 2, তার মানে এখানে কত রো এর মান কত 3, এখানে রো এর মান কত বললাম 3। এখন কলাম দেখি যে এটা কলাম কত, কলাম কয়টা একটা, এখানে দেখেন কলাম ফিক্সড 0, এটা হলো সেকেন্ড কলাম 1 1 1, এটা হলো সেকেন্ড কলাম, এটা হলো থার্ড কলাম, আর 3 দা যে রিপ্রেজেন্ট করছে ফোর্থ কলাম, তাহলে ফোর্থ কলাম এটা কত 3/4 অর্ডারের ম্যাট্রিক্স। 3/4 অর্ডারের ম্যাট্রিক্স হলে সে সর্বোচ্চ স্টোর করতে পারবে কত 3 4 12টা এলিমেন্ট, তাহলে হিসাব করেন এটা 12টা পজিশন আপনাকে দেখাচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই সর্বোচ্চ 12টা ভ্যালু আপনাকে কি করতে স্টোর করতে পারবে। এই A00 দা রিপ্রেজেন্ট করতেছে কি সাবস্ক্রিপ্ট, A00 হলো সাবস্ক্রিপ্ট, যেটা রোয়ের সাবস্ক্রিপ্ট, এটা হলো কলামের সাবস্ক্রিপ্ট, আর A00 দা রিপ্রেজেন্ট করে সাবস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, যে আপনি এই পজিশনে কোনো ভ্যালু রাখবেন। এই যে
রোস অফ 2D অ্যারে, রো বরাবর যেটা ফিক্স রাখতে বললাম 0 0 0 0, রো 0, রো 1, রো 2, এইভাবে আপনি যতগুলা রো দিবেন সেভাবে রো এর ভ্যালুগুলা কি ফিক্স থাকবে রো বরাবর। এটা হলো কলাম। কলাম ইজিক্যাল টু কলামের ভ্যালুগুলা ফিক্স থাকবে 0 1 2 3, বাট এখানে কি হয় ভ্যারি করবে কে, রো ভ্যারি করবে। আমরা যখন কি করব, এই রো কলাম কেন প্রয়োজন, আমাদের মেইনলি কম্পিউটার মেমোরিতে আপনি যেটাই ডেটাকে স্টোর করেন না কেন সেটা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ স্টোর হয়, সেটা 1D করেন 2D করেন 3D করেন, আপনি যত ডিতেই করেন সেটা আপনার মনে হচ্ছে যে আপনি ডিতে করতে মানে 2 ডাইমেনশনাল অ্যারেতে আপনি ভ্যালু স্টোর করতেছেন, 3 ডাইমেনশনাল অ্যারেতে আপনি ভ্যালু স্টোর করতেছেন, বাট সেটা কিন্তু 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনাল আকারে থাকে না, সেটা থাকে কি 1 ডাইমেনশনাল অ্যারে আকারে থাকবে। মানে মেইনলি আপনি ডাটাকে স্টোর করবেন রো মেজর অর্ডারে অথবা কলাম মেজর অর্ডারে। Let A be a two-dimensional array M cross N. The array A will be represented by the memory by a block M cross N sequential memory location. The programming language will store A either কি column by column, যাকে আমরা বলে কলাম মেজর অর্ডার। যখন আপনি কলাম বাই কলাম আকারে তাকে রিপ্রেজেন্ট করবে তাকে বলা হয় কলাম মেজর অর্ডার। এক্সাম্পল হিসাবে ফরট্রান ম্যাথল্যাব ল্যাঙ্গুয়েজ কাজ করে হলো কি কলাম মেজর অর্ডারে ডাটা স্টোর করে রাখে। আর রো বাই রো কলটা রো মেজর অর্ডার, যেখানে সি সি প্লাস জাভা এই তিনটা ল্যাঙ্গুয়েজ কি করে রো মেথড অর্ডারে আপনার ডাটা স্টোর করে রাখে। 2D অ্যারে ইন মেমোরি, যে মেমোরিতে আপনি কি করতেছেন একটা রো মেজর অর্ডারে রাখাচ্ছেন কলাম মেজর অর্ডারে রাখাচ্ছেন। এখন আমি দেখেন আপনি যখন কলাম মেজর অর্ডারে রাখাচ্ছেন তখন কি হচ্ছে কলাম মেজর অর্ডারে যখন আপনি ইয়া করবেন কলাম ফিক্স থাকবে, তার মানে কি এটা 1 নম্বর কলাম, কিন্তু তার রো গুলা কি করতেছে ভ্যারি হচ্ছে। মানে আপনি যে এই টেবিলটা এই যে আপনি এটা একটা কি টেবিল 3/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স, আপনি যখন রো অর্ডারে আঁকা কলাম মেথড অর্ডারে আপনি সাজাবেন, তার মানে কি আগে কলামের ভ্যালুগুলো স্টোর হবে 1 2 3, এটা হলো ফার্স্ট কলাম, এই ভ্যালু আগে স্টোর হবে এই তিনটা, তারপরে স্টোর হবে কোনটা এই তিনটা, তারপরে স্টোর হবে এই তিনটা, তারপরে স্টোর হবে এই তিনটা। এভাবে যদি আপনি কোনো একটা ভ্যালু মানে ম্যাট্রিক্সকে স্টোর করেন তাকে বলা হয় কলাম মেজর অর্ডার। এখন আপনি দেখেন এখানে কি 0 0 1 0 2 0, তারপরে হবে কি 0 1 1 1 2 1। আমরা এখন দেখবো কলাম মেজর অর্ডারের সাথে মিলাবো। দেখেন এটা আমরা 0 না 1 দিয়ে শুরু করি, তাহলে 1 1 2 1 3 1, তারপরে কি শুরু হচ্ছে 1 2 2 2 3 2, তারপরে কি 1 3 2 3 3 3। এটা হলো কলাম মেজর অর্ডার। আপনার রো মেজর অর্ডারে স্টোর করতে চান, রো মেজর স্টোর করা মানে হলো আপনার এই রো আগে স্টোর হবে 0 0 0 1 0 2 0 3 আগে স্টোর হবে, তারপরে শুরু হবে এটা 1 0 1 1 1 2 1 3, তারপরে শুরু হবে কি 2 0 2 1 2 2 2 3। মানে আগে রো এর ভ্যালুটা ফিক্স থাকবে, আগে 1 নম্বর রো একদম কি করবেন আপনি কমপ্লিট করে ফেললেন, এটা হলো রো 1। রো 2 তে হবে 2 ফিক্স থেকে প্রত্যেকটা ভ্যালু আপনি স্টোর করে ফেললেন। রো 3 তে কি হবে আগে 3 ফিক্স, কলামটা ভ্যারি করবে। এন্ড 2D আমরা ফার্স্ট ইয়ারের স্টোর করা দেখেছিলাম। মেইনলি 2D অ্যারে কি বলতেছি লোকেশন লিনিয়ার অ্যারে কে বেস লিনিয়ার অ্যারে w মাইনাস কে মাইনাস এলবি। এই এলবি হলো আমরা কি দেখেছিলাম লোয়ার বাউন্ড, এটা হলো আমরা ফার্স্ট ডাইমেনশনাল অ্যারে স্টোর করা দেখেছিলাম। কিন্তু আপনারা যখন কি করবেন যে 2 ডাইমেনশনাল অ্যারেকে আপনি স্টোর করবেন তখন আপনার কিছু কাজ করতে হবে। কিছু কাজ কি করতে হবে যে এখানে রো এবং কলামে দুটো দুই অর্ডারে সাজানো যায়। এখানে আপনাদের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে আপনি শুধু এক ওয়েতে সাজাচ্ছিলেন যে লোকেশন অফ লিনিয়ার অ্যারে কে ইজ ইকুয়াল টু আপনি লিখেছেন বেস লিনিয়ার অ্যারে w কে মাইনাস এলবি। কে হলো কি সাবস্ক্রিপ্ট নাম্বার আর এলবি দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলেন কি আপনি লোয়ার বাউন্ড। কিন্তু এখন আপনি রিপ্রেজেন্ট করবেন এটাই কি দুই ভাগ, একটা হলো কলাম মেজর অর্ডারে একটা হলো রো মেজর অর্ডারে। কলাম মেজর অর্ডারে আপনি যখন স্টোর করবেন তখন আপনার কি হবে রো ফিক্স থাকবে, এটা মনে রাখবেন যে কলাম মেজর অর্ডারে যখন আপনি সাজাবে তার রো ফিক্স, রো মেজর অর্ডারে সাজালে কলাম ফিক্সড। উল্টাটা নাম এটা কিন্তু উল্টা কাজ করতে হবে। তাহলে কলাম মেজর অর্ডারে আপনি সাজাবেন কলাম লোকেশন এ জে কে, যে একটা সাবস্ক্রিপ্ট যে দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আমরা কি রো, কে দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আমরা কি কলাম, এম দ্বারা রিপ্রেজেন্ট করতেছি কি আমরা রো, এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আমরা কি কলাম। এটা মনে রাখবেন যে দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন রো, কে দ্বারা রিপ্রেজেন্ট করছেন কলাম। যার আমরা কি মেইন
অ্যারে কে রিপ্রেজেন্ট করি এম ক্রস এন, এম দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন রো, এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন কি কলাম। তো ফার্স্ট আপনাদের যে অ্যাড্রেসটা লাগবে সেটা হলো কি বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস হলো আপনার কি ইনিশিয়াল অ্যাড্রেস, যেখান থেকে আপনি ভ্যালু স্টোর করা শুরু করবেন। তারপরের ক্ষেত্রে কি ডাব্লু, ডাব্লু দ্বারা কি রিপ্রেজেন্ট করে নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল। আপনার প্রত্যেকটা মেমোরি সেলে কি পরিমাণ ডেটা আপনি স্টোর করবেন সেটাকে রিপ্রেজেন্ট করবে কি দ্বারা ডাব্লু দ্বারা। তারপরে হলো কি এম, এম দ্বারা রিপ্রেজেন্ট করে কি এম ক্রস এন, এম দ্বারা রিপ্রেজেন্ট করে কি আমার রো নাম্বার, যে আপনার অ্যারেতে কতগুলা রো এর ভ্যালু আছে। তো রো এর সাথে আপনি কি করতেছেন কে মাইনাস ওয়ান, কে দ্বারা রিপ্রেজেন্ট করতে কি কলাম, প্লাস জে মাইনাস ওয়ান, জে রিপ্রেজেন্ট করতেছে কি রো। তাহলে আপনার হলো এটা কি রো কলাম মেজর সূত্র, যে প্রথমে বেজের নাম্বার দিলেন, তারপরে ডাব্লু তো থাকতেছে নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল, এম কি এম হলো আপনার রো, এম কার সাথে যুক্ত আছে এর টুকের সাথে, এম কে মাইনাস ওয়ান প্লাস জে মাইনাস ওয়ান, কে দ্বারা রিপ্রেজেন্ট করতেছে কি আপনার কলাম, কলামের সাথে কি হচ্ছে রো এর মাল্টিপ্লিকেশন করলেন সেটা হলো কলাম মেজর অর্ডার। আপনি যখন রো মেজর অর্ডারে করবেন তখন কি হবে তার উল্টাটা হবে, তার উল্টা কি লোকেশন এ জে কে বেস লিনিয়ার অ্যারে, ডাব্লু হলো কি নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল, এন কি এম ক্রস এন, এন দ্বারা রিপ্রেজেন্ট করে কি আপনার কলাম, কারণ আমি প্রথমে বলেছি। তারপরে 2D অ্যারে রিপ্রেজেন্ট করতেছেন কি দ্বারা এম ক্রস এন দ্বারা, এন হলো কলাম এম হলো রো, এটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখেন কি রো মেজর অর্ডার, রো মেজর অর্ডার মানে কি আপনার এন রিপ্রেজেন্ট করছে কলাম, কলামের সাথে আপনি কি করবেন কাকে রো কে, রো কি রিপ্রেজেন্ট করতেছে জে, তাই রো এন জে মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান, এটা আপনার হলো রো মেজর অর্ডারের সূত্র। এখন আমরা একটা ম্যাথ দেখব যে 2D অ্যারেতে আমরা কি করে কোনো ভ্যালু স্টোর করে রাখি এবং তার অ্যাড্রেস কত হয়। কনসিডার এ 25 গুণ 4 অ্যারে, একটা অ্যারে আছে যার রো হলো 25 কলাম হলো 4, তার মানে এম এর মান কত, এম এর মান 25, এন এর মান কত 4, তার মানে আপনাকে সর্বোচ্চ 100টা ভ্যালু স্টোর করতে পারবেন। সাপোজ বেজ অ্যাড্রেস 200, যার বেজ ইনিশিয়াল অ্যাড্রেস শুরুই হবে 200 থেকে, ডাব্লু ইজ ইকুয়াল টু নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল, যেখানে আপনি একটা টেবিল তৈরি করলেন যার 25টা রো আছে 4টা কলাম, প্রত্যেকটা সেল আপনি 4টা করে ভ্যালু রাখতে পারবেন ম্যাক্সিমাম। সাপোজ দ্য প্রোগ্রাম স্টোর 2D অ্যারে ইউজিং রো মেজর অর্ডার, আপনি হিসাব করবেন কি রো মেজর অর্ডার, কম্পিউট লোকেশন এ 12 3, তার মানে কি জে এর মান 12 কে এর মান 3, এই পজিশনের আপনার লোকেশন অ্যাড্রেস কত সেটাকে আপনাকে হিসাব করে বের করতে হবে। যেটা আপনাদের কি তাহলে কলাম মেজরের সূত্র কি লোকেশন এ জে কে বেস এ, ডাব্লু হলো নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল, যেহেতু এটা কলাম মেজরটা বলেছে তাহলে এটা রো এর ভ্যালুর সাথে আসবে এন জে মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান। এখন আপনি এখানে মানটা বসাই দেন, লোকেশন এ 12 3, 12 হলো কি জে এর মান, কে হলো কি কে এর মান জে কে, তারপরে বেস এ ইজ ইকুয়াল টু আপনি রিপ্রেজেন্ট করতেছেন কত এ 200 কে, ডাব্লু কত নাম্বার অফ ওয়ার্ডস পার মেজর 4, তারপরে এন এর মান, এন এর মান এখানে কত এম এন, এন এর মান কত 4, তারপরে এন এর সাথে কি ছিল জে মাইনাস ওয়ান, জে এর মান কত 12, 12 মাইনাস ওয়ান 11, তার মানে কি 44 প্লাস কে এর মান কত 3 মাইনাস ওয়ান 2 46, তাহলে 200 প্লাস 4 গুণ 46, তাহলে কত আসতেছে 484। আপনারা এই ম্যাথটাই করবেন কলাম মেজর অর্ডারে কম্পিউট করবেন। আজ আপনাদের এই পর্যন্তই ক্লাস শেষ। কারো কোনো কথা আছে? আমরা এর পরের দিন আর বাদ বাকি ম্যাথগুলা দেখবো। হ্যালো স্যার এগুলো কি এভাবেই করতে হবে? জি স্যার। এই ম্যাথগুলো আপনাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, আমি যেভাবে বোঝাই দিচ্ছি এইভাবে, এটা বই থেকে সরাসরি স্লাইড তৈরি করা, আপনাদের বইয়ে এই ম্যাথগুলাই দেওয়া আছে 2D অ্যারের ভিতরে দেখবেন, মানে আপনাদের ওই বইয়ের অধ্যায়টা 4 নম্বর অধ্যায়ে, 4 নম্বর অধ্যায়ে স্যার আপনি যে বইটা বললেন ওই বইয়ের নামটা কি বললেন? সিমোর কি জানো? ডাটা স্ট্রাকচার, লেখক হলো সিমুর লিপসুস। আচ্ছা স্যার এডিশন কত? এডিশন দরকার না, আপনি প্রত্যেকটা এডিশন একই, বইটা কোনো একটা চেঞ্জ হয় নাই। আচ্ছা হ্যাঁ, আপনাদের আজ এই পর্যন্তই, আর সবাই লিম নিয়ে নেন, আর 1 মিনিট সময় আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন।